To our YouTube channel, West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development থেকে তোমাদের যারা ফিফথ সেমিস্টার এবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়বে তো তাদের সিলেবাস নিয়ে কিন্তু আজকের এই পুরো ভিডিওটা। তো তোমাদের এখানে ডিসকাস করব তোমাদের এই সিলেবাসে তোমাদের কি কি পড়তে হবে এবং কি পড়লে কিন্তু তোমাদের এক্সামের সময় অনেকটা হেল্প হবে। তো সেই সম্বন্ধে কিন্তু আজকের এই পুরো ভিডিওটা। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এবার এই যে ভিডিওটার মধ্যে তোমরা দেখো যে ফার্স্ট যে তোমাদের সাবজেক্ট সেটা হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং। তো এই পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা যেগুলো তোমাদেরকে এখানে পড়তে হবে, তো সেখানে পড়তে হবে কিন্তু তোমাদের হিট ইঞ্জিন থেকে শুরু করে আইসি ইঞ্জিন মানে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। এরপরে তোমাদের এই ইঞ্জিনের যে পুরো পার্ট সেই ইঞ্জিনের পার্টটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এরপর তোমরা এখানটায় গ্যাস টারবাইন, দেন হচ্ছে তোমার হাইড্রোলিক যে টারবাইন হয়, তো সেই সব জিনিসগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের যদি মনে হয় তাহলে কিন্তু এই পাওয়ার ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা এটা নিয়ে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আচ্ছা, সেকেন্ড যেটা আছে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস। অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে তোমরা কিন্তু এখানটায় যেটা পেয়ে যাবে, এখানটা কিন্তু তোমাদের মেশিনিং যে প্রসেসগুলো হয় সেই মেশিনিং প্রসেসগুলো কিন্তু তোমরা এখানটায় দেখতে পারবে। সিএনসি মেশিনের যেই তোমাদের পার্টগুলো থাকে বা এনসিস বা সিএনসি মেশিনের যেই কমান্ডগুলো ইউজ করতে হয় সেই সব কমান্ডগুলো কিন্তু তোমরা এখানটায় পেয়ে যাবে এবং কী কী টুলস এখানটায় ইউজ করতে হয় সিএনসি মেশিনের ক্ষেত্রে, তো সেই জিনিসগুলো কিন্তু তোমরা এখানটায় দেখতে পারবে। ঠিক আছে, যদি মেশিনিং প্রসেসের ক্ষেত্রে বলতে চাই তাহলে কিন্তু এখানটায় বলতে পারি যে ইলেকট্রো বিম মেশিনিং, তারপরে লেজার বিম মেশিনিং, ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং, তারপরে আল্ট্রাসনিক মেশিনিং। তো এইসব জিনিসগুলো কিন্তু মেশিনিং প্রসেস তোমাদেরকে কিন্তু এখানটা ইউজেস, তারপরে ডায়াগ্রাম, সেই সব জিনিসগুলো কিন্তু অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেসে তোমাদেরকে পড়তে হবে। আচ্ছা, 3 নাম্বার যদি চলে আসে তাহলে এখানটা ফ্লুইড মেকানিক্স অ্যান্ড হচ্ছে মেশিনারি। তো ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারিতে তোমাদের এখানটায় যে মেন টপিকগুলো দেখতে হবে, প্রপার্টিস অফ ফ্লুইড এখানে তোমরা পেয়ে যাবে, প্রেশার ম্যানেজমেন্ট, তারপরে ফ্লুইড ফ্লো, ইম্প্যাক্ট অফ জেট এবং হাইড্রোলিক পাম্প। তো এখানটায় কিন্তু হাইড্রোলিক পাম্প একটা ভালো নাম্বার ওঠানোর একটা ভালো স্কোপ, মানে তোমরা যেটাকে সেন্ট্রিফুগাল পাম্প হিসাবে তো এখানটায় একটা টপিক তোমরা পেয়ে যাবে। তো এই সব পাম্পগুলো যদি তোমরা ঠিকমতো প্রিপারেশন নাও তাহলে একটা পরীক্ষায় ভালো নাম্বারটা স্কোর চলে আসতে পারে। তো এরপরে চলে আসি যে এখানে প্রোগ্রাম ইলেকটিভ দেওয়া আছে। তো প্রোগ্রাম ইলেকটিভের ক্ষেত্রে প্রথম যে প্রোগ্রাম ইলেকটিভ যেটা আছে সেটার মধ্যে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং নিতে পারো বা ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেম। তো তোমাদের কলেজে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই তোমাদেরকে নিতে হবে। তো আমরা যদি পাওয়ার প্ল্যান্ট নিই তাহলে আমাদের কিন্তু এখানটায় পাওয়ার প্ল্যান্ট সম্বন্ধে কিন্তু তোমাদেরকে এখানটার পুরো ইয়েটাকে পড়তে হবে। ঠিক আছে, তো এখানটা কিন্তু তোমার ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট, দেন হচ্ছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, তারপর হাইড্রো ইলেকট্রো পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, এবং নন কনভেনশনাল পাওয়ার জেনারেশন। ঠিক আছে, তো বেসিক অপারেশন অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার। তো এইসব জিনিসগুলো কিন্তু তোমাদেরকে এই পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ে যদি পড়তে থাকো তাহলে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের কিন্তু পড়তে হতে পারে। ঠিক আছে, এরপরে যদি তোমরা দেখতে পারো যে এখানে দেখো ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেম। তো এখানটায় কিন্তু যে তোমাদের থার্ড সেমিস্টারে যেগুলো পড়ে আসছো যে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কীভাবে করতে হয় বা ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সম্বন্ধে সেই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে এখানে দেখতে হবে। তো বেসিক ধরো কম্পোনেন্টস অফ ম্যাটেরিয়াল অ্যান্ড হ্যান্ডলিং সিস্টেম, দেন সারফেস ট্রান্সপোর্টেশন ইকুইপমেন্ট, তারপরে হচ্ছে তোমার কনভেয়ারিং মেশিনারি। তো এইসব জিনিসগুলো কিন্তু তোমাদেরকে এখানে দেখতে হতে পারে। তো ডিটেলসে যদি তোমাদের ভিডিও লাগে অবশ্যই আমার কমেন্টে জানাবে। আচ্ছা, এরপরে আমি চলে আসছি আর একটা তোমাদের ইলেকটিভ সাবজেক্ট। এখানে দেখো এখানে আরেকটা ইলেকটিভ সাবজেক্ট যেটা হচ্ছে 303 প্রোগ্রাম ইলেকটিভ উইথ ল্যাব। আচ্ছা, তো এখানটা যদি যেই সব এই যে দুটো যে ইলেকটিভ সাবজেক্ট আছে, তো তোমরা যেই সাবজেক্টে চুজ করবে সেটারই কিন্তু তোমরা এখানে ল্যাব অ্যাভেলেবেল তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখো তোমরা কম্পিউটার এডিট ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। তো এখানে কিন্তু পুরোটাই কিন্তু কম্পিউটার এডিট ম্যানুফ্যাকচারিং এর উপরে তোমাদেরকে এখানে পড়তে হতে পারে। তো আমরা এখানটায় যেটা 2 নম্বর অপশন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, তোমরা এটাও কিন্তু নিতে পারো। তো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কিন্তু তোমরা বেসিক যে কার, ট্রাক, বাস যেগুলো আমরা দেখতে পাচ্ছি, তো সেই সব জিনিসগুলোকে নিয়ে তার চেসিস, দেন তার হুইল এবং তার হচ্ছে ব্রেক,
দেন হচ্ছে তার পাওয়ার সিস্টেম, মানে কোথা থেকে পাওয়ারটা জেনারেট হচ্ছে এবং কোথায় গিয়ে পাওয়ারটা লাস্ট ট্রান্সমিশন হচ্ছে। তো এই সব জিনিসটা কিন্তু আমরা অটোমোবাইল যে সাবজেক্টটা আছে সেই অটোমোবাইল সাবজেক্টটা কিন্তু পেয়ে যাবো, ঠিক আছে। এবং কম্পিউটার এডিট, ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে তোমার সিএনসি বা ওটা হচ্ছে আমরা ক্যাড বলে থাকি, তো এখানে ক্যাডের কিছুটা পার্ট এবং ম্যানুফ্যাকচারিং কিছুটা পার্ট এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো যেটা আমরা অটোক্যাড বলে থাকি সেই অটোক্যাডের কিছু পার্ট এখানে তোমরা পেয়ে যেতে পারো, কীভাবে ইউজেস হয় এবং সেটা কীভাবে ম্যানুফ্যাকচারিং হয় সেই জিনিসটা তোমরা এখানে পেয়ে যাবে। আচ্ছা, ফার্স্টে ছিল তোমাদের পাওয়ার ইঞ্জিনিয়ারিং ল্যাব। তো পাওয়ার ইঞ্জিনিয়ারিং ল্যাবের ক্ষেত্রে তোমাদেরকে আইসি ইঞ্জিন তোমাদেরকে আইডেন্টিফাই, মানে মেজর কম্পোনেন্ট যেগুলো হয় আইসি ইঞ্জিনের যে মেজর যে কম্পোনেন্ট হয় সেই কম্পোনেন্টগুলো সম্বন্ধে তোমাদের বেসিক আইডিয়া নিতে হবে। দেন গ্যাস টারবাইন স্টাডি একটা ল্যাব করতে হবে। দেন হচ্ছে ওয়াটার টারবাইনের উপরে তোমাদের একটা ল্যাব করতে হবে স্টাডি রিলেটেড। দেন এখানটা আইসি ইঞ্জিন এবং 2 স্ট্রোক এবং 4 স্ট্রোক ইঞ্জিনের উপরে কিন্তু তোমাদের একটা স্টাডি প্র্যাকটিক্যাল করতে হবে, যেটা হচ্ছে তোমার পাওয়ার ইঞ্জিনিয়ারিং ল্যাবে আমরা পাবো। এবং অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস যদি ল্যাবে যদি চলে যায় তাহলে কিন্তু এখানটায় ওই আমরা পিডিএম, ইসিএম এবং তোমার হচ্ছে সিএনসি মেশিনের যে টার্নিং প্রসেস, নার্লিং প্রসেস, তো এইসব যে প্রসেসগুলো হয় সেই প্রসেসগুলো সম্বন্ধে কিন্তু আমরা এই অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস ল্যাবে এটা পেয়ে যাব, ঠিক আছে। তারপরে যদি আমরা চলে আসি যদি ফ্লুইড মেকানিক্স অ্যান্ড হচ্ছে মেশিনারি ল্যাব, তো ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারি ল্যাবের ক্ষেত্রে তোমাকে ফ্লুইডের যে তোমার মেন ভেলোসিটি অফ দ্য ফ্লো থ্রু অফ দ্য পাইপ, ভেলোসিটি যে ফ্লো হচ্ছে বার্নালিস থিওরাম, তো সেই সব জিনিসগুলো কিন্তু তোমাদেরকে এখানে দেখতে হতে পারে। এবং তোমার যে ফ্লুইডটা ফ্লো হচ্ছে সেই ফ্লো রেটটা চেক করতে হতে পারে। এবং সেন্ট্রিফুগাল পাম্পের ক্ষেত্রে ধরো কিছু ল্যাব তোমরা কিন্তু এই ফ্লুইড মেকানিক্স এবং মেকানিজম ল্যাবে পেয়ে যাবে, ঠিক আছে। প্রোগ্রাম ইলেকট্রিক, মানে তোমরা যদি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে থাকো তাহলে তোমাদের অটোমোবাইলের যেসব ব্রেক বলে থাকো, তারপর হচ্ছে তোমাদের ক্লাচ, দেন হচ্ছে গিয়ার, তো সেই সব জিনিসগুলো সম্বন্ধে কিন্তু তোমাদেরকে একটা ল্যাব কপি তৈরি করতে হবে বা সেগুলো সম্বন্ধে টপিকগুলো ধরে কিন্তু তোমাদেরকে স্টাডি একটা প্র্যাকটিক্যাল তৈরি করতে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের মেজর প্রজেক্ট, একটা প্রজেক্ট তোমাদেরকে তৈরি করতে হবে এবং ইন্টার্নশিপ টু, মানে একটা ইন্টার্নশিপ কিন্তু তোমাদেরকে করতে হবে। তোমাদের থার্ড সেমিস্টারে একটা ইন্টার্নশিপ করেছো এবং এখানে কিন্তু তোমাদের আর একটা ইন্টার্নশিপ করতে হবে। কেউ যদি ধরো মনে করো তোমরা যদি কেউ সিএনসি ধরো করে থাকো তাহলে তোমরা অটোক্যাডে করতে পারো, বা কেউ যদি অটোক্যাডে করে থাকো বা সিএনসি বা কোনো অটোমোবাইল সেক্টরে গিয়ে সেখানটা গিয়ে কিন্তু তোমরা একটা ইন্টেনসিভ সার্টিফিকেট তোমরা নিতে পারো, ঠিক আছে। এবং মেজর প্রজেক্টের জন্য তোমাদের 6 সেমে যে মেজর প্রজেক্ট হবে সেই প্রজেক্টের জন্য তোমাদেরকে এখনই প্রিপেয়ার হতে হবে, কারণ আমাদের সেই মেজর প্রজেক্টটা প্রেজেন্টেশন করতে হবে। তো সেটার জন্য কিন্তু এখানটা এই মেজর প্রজেক্টটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। এরপরে আমি যদি চলে আসি তাহলে তোমরা দেখতেই পারবে যে পুরো সিলেবাসটা এখানে দেওয়া আছে। তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কীভাবে সিলেবাস ডাউনলোড করতে হয় সেই একটা নতুন নাম সেই নিয়ে রিলেটেড একটা ভিডিও আমি তৈরি করেছি, তো সেখান থেকে কিন্তু তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে সিলেবাসের সম্বন্ধে তাদের আইডিয়া হয়ে যায় এবং সেই অনুযায়ী কিন্তু তারা ঠিকমতোভাবে একটা নাম্বার বা স্কোর উঠাতে পারবে সেমিস্টারের ক্ষেত্রে, ঠিক আছে।